প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আবার নতুন একটা ক্লাস নিয়ে ফিরে এলাম। দশম শ্রেণীর ব্লিস বইটির লেসন নাম্বার 5, আওয়ার রানঅ্যাওয়ে কাইট, লিখছেন কানাডিয়ান লেখিকা লুসি মড মন্টগোমারি। This story is about a brother and a sister living on an isolated island with their father. এই ছোট গল্পটি একটি ভাই ও বোনের গল্প, ক্লড আর ফিলিপার গল্প। ওরা ওদের বাবার সঙ্গে একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করতো, একটা আইসোলেটেড আইল্যান্ডে বাস করতো, হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস, এবং ওরা বেশ কিছু ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। ওদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনদের সঙ্গে পুনর্মিলিত হয়। ইটস আ টাচিং টেল। আওয়ার রানঅ্যাওয়ে কাইট গল্পটা অত্যন্ত মর্মস্পর্শী একটা গল্প দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস, যা আত্মীয়তা, সম্পর্ক ইত্যাদির মূল্যকেই বোঝায়। তাই আমরা ইউনিট 1 পড়ব। Of course, there was nobody for us to play with on the big half moon. এটা সত্যি কথা যে আমাদের সঙ্গে খেলার জন্য বিগ হাফ মুনে কেউ ছিল না। We just had to make the most of each other, and we did. আমরা একে অপরের সঙ্গে যতটা খেলাধুলা উপভোগ করা সম্ভবপর হতো ততটুকুই করতে বাধ্য হতাম। We live on the big half moon island. আমরা বিগ হাফ মুন দ্বীপে থাকি। We are father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. আমরা মানে বাবা, ক্লড, আমি, এস্থার পিসিমা, মিমি আর ডিক। It is used to be only father and Claude and I. আগে ছিলাম শুধু বাবা, ক্লড আর আমি। It is all on account of the kite that there are more of us. এই যে আমরা এখন বেশি জন রয়েছি তা কিন্তু ওই ঘড়িটার কারণে। This is what I want to tell you about. সেই কথাই আমি তোমাদের বলতে চাই। Father is the keeper of the big half moon lighthouse. আমাদের বাবা বিগ হাফ মুন দ্বীপে বাতিঘরের রক্ষী। I am 11 years old. আমার বয়স 11 বছর। Claude is 12. দাদা ক্লডের বয়স 12। In winter, when the harbor is frozen over, শীতকালে যখন নাকি আমাদের উপকূল ভাগটায় প্রচন্ড বরফ পড়ে, চারিদিক বরফে ঢেকে যায়, we all move over to the mainland. আমরা সবাই মিলে ভূখণ্ডে চলে যাই, মূল ভূখণ্ডে চলে যাই। As soon as spring comes, তারপর যেই বসন্ত আসে, back we sail to our own dear island. আমরা তখন আবার নিজেদের প্রিয় দ্বীপে ফিরে আসি। The funny part used to be, ওরা একটা মজার ব্যাপার ঘটতো। Used to be that people always pitied us when the time came for us to return. যখন আমাদের ফেরার সময় হতো তখন মূল ভূখণ্ডের লোকেরা সবাই আমাদের সমবেদনা জানাতো। Pitied মানে সমবেদনা। They said we must be so lonesome over there. Lonesome, একা একা, নিঃসঙ্গ। ওরা সবাই বলতেন যে আমরা নাকি দ্বীপে ফিরে গিয়ে খুব একা একা হয়ে যাব। With no other children near us. কারণ আমাদের সঙ্গে তো খেলবার মতন কোনো বাচ্চা কাচ্চাও থাকবে না, আমাদের কোনো সঙ্গী সাথী থাকবে না। Of course, Claude and I would have liked to have someone to play with us. অবশ্য আমি আর ক্লড অন্যদেরকে খেলার সঙ্গী হিসেবে পেতেই চাইতাম। It is hard to run pirate caves and things like that with only two. আসলে কি আমরা তো পাইরেটস কেভ খেলতাম বা ওই ধরনের নানান রকম খেলা খেলতাম, মাত্র দুজনকে দিয়ে এই খেলা অসম্ভব ছিল, প্রায় খুবই কঠিন হতো। But he used to quarrel a good deal with the mainland children in winter. তবে ওই শীতে করতাম কি, আমরা শীতকালে মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে না খুব ঝগড়া করতাম। So it was perhaps just as well that there were none of them on the big half moon. এই জন্যই বোধহয় মূল ভূখণ্ডে বা
আমাদের বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলবার মতন কেউ থাকতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্ড। আর আমি আর ক্লড তো কখনো ঝগড়া করতামই না। টু বি শিওর, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। এটা সত্যি কথা যে আমরা ছাড়া বাবার আর কোনো আত্মীয় স্বজন ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। ব্যাপারটা আমাকে আর ক্লডকে খুব বিস্মিত করত। এভরিবডি অন দ্য মেইন ল্যান্ড হ্যাড রিলেশনস। মূল ভূখণ্ডে সকলেরই তো আত্মীয় ছিল। হোয়াই হ্যাডন্ট উই? আচ্ছা, আমাদের আত্মীয় নেই কেন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? এই জন্যই কি যে আমরা দ্বীপে থাকি বলে আমাদের আত্মীয় নেই? উই থট it would be so jolly to have an uncle and aunt and some cousins. আমরা সবসময় ভাবতাম যে একজন কাকা, পিসি কিংবা কিছু ভাই বোন থাকলে পরে কত মজা হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। একবার বাবাকে এ ব্যাপারে প্রশ্ন করলাম, বাট হি লুকড সো সরোফুল। কিন্তু প্রশ্ন শুনেই বাবা এত দুঃখী হয়ে গেলেন দ্যাট হি উইশড উই হ্যাড নট। যে আমাদের মনে হলো জিজ্ঞাসা না করলেই ভালো ছিল। He said it was all his fault. বাবা বললেন যে এটা নাকি সবই তার দোষ, তার জন্যই নাকি আমাদের আত্মীয় নেই। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লডের আমি তো বুঝতেই পারলাম না বাবা ঠিক কি বলতে চাইলেন। ইউনিট 2, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। বিগ হাফ মুনে গ্রীষ্মকালটা সবসময়তেই ভারী সুন্দর। হোয়েন ইট ইজ ফাইন, যখন আবহাওয়া খুব ভালো থাকতো, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। আমাদের কোনো উপকূল ভাবটা থাকতো নীল, শান্ত। উইথ লিটল উইন্ড, মৃদু বাতাস বইতো, অ্যান্ড রিপলস, ছোট্ট ছোট্ট ঢেউ উঠত সমুদ্রে। এভরি সামার উই হ্যাড সাম হবি। আর প্রতিবার গ্রীষ্মে তো আমাদের একটা কোনো শখ থাকতোই। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, এই তো গতবার গ্রীষ্মের সময়। ডিক আর মিমি আসবার আগে উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস। আমরা ঘুড়ি নিয়ে খুব মেতে উঠলাম। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। মূল ভূখণ্ডের একটা ছেলে ক্লডকে শিখিয়ে দিয়েছিল যে ঘুড়ি কেমন করে তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। আমরা দ্বীপে ফিরে এলাম, অনেক ঘুড়ি বানালাম। প্লেন্টি অফ কাইটস, অনেকগুলো ঘুড়ি। ক্লড উড গো অ্যারাউন্ড টু আদার সাইড অফ দ্য আইল্যান্ড। তারপর ক্লড করতে কি ঘুড়ি নিয়ে দ্বীপের অন্য প্রান্তে চলে যেত, আমি থাকতাম এই প্রান্তে। অ্যান্ড উই উড প্লে সিপ্রেক্ট ম্যারিনার্স, ভাঙা জাহাজের নাবিক। তারপর আমরা করতাম কি, ওই ডুবোজাহাজের নাবিকের মতন আমরা পরস্পরের সঙ্গে খেলতাম, সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। নিজের নিজের ঘুড়ি উড়িয়ে সংকেত দিতাম পরস্পরকে। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ। আমাদের একটা বড় ঘুড়ি ছিল, অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। ঘুড়িটা আমরা লাল রঙের কাগজ দিয়ে করেছিলাম। উই পেস্টেড গোল্ড টেন্সেল স্টার্স অল ওভার ইট। তারপর ঘুড়িটার পরে করেছিলাম কি, ওই সোনালি রঙের চুমকি লাগিয়েছিলাম যেগুলো তারার মতন দেখতে। অ্যান্ড হ্যাড রিটন আর ফুল নেমস ফুল অন ইট। তারপর ওই ঘুড়িটার উপরে আমাদের নাম লিখেছিলাম সম্পূর্ণ। ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট। ঠিকানা দিয়েছিলাম বিগ হাফ মুন লাইট হাউস। ওয়ান ডে there was a grand wind for kite flying. একদিন ঘুড়ি ওড়ানোর প্রতিযোগী চমৎকার হাওয়া হয়েছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, কিন্তু একটা ঘটনা ঘটে গেল। কেমন করে ঘটলো আমি ঠিক জানি না। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আমি যখন বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম, আই ট্রিপড, আমি হোঁচট খেলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক, পাথরের উপর পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট। আর পড়ে যাওয়ার পর আমার কনুইটা ঘুড়ির মধ্যে ঢুকে গেল, এন্ড মেকিং এ বিগ হোল। তারপরে ঘুড়ির মধ্যে একটা বড় সড়ো ছেদা হয়ে গেল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট। আমরা খুব তাড়াহুড়ো করছিলাম যে আমাদের ঘুড়িটা আজকে ওড়াতেই হবে। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। আজকে চমৎকার বাতাসটা কমে যাওয়ার আগেই যদি আমরা ঘুড়িটা ওড়াতে চাই, তাহলে আমাদের তাড়াহুড়ো করে আগে ঘুড়িটা মেরামত করতে হবে। উই রাশড ইনটু দ্য লাইট হাউস। আমরা তাড়াতাড়ি লাইট হাউসে দৌড়ে এলাম টু গেট সাম পেপার, কিছু কাগজ দরকার। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানতাম যে লাল কাগজ তো আর নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। তাই করলাম কি, হাতের কাছে যে জিনিসটা প্রথম পেলাম সেটাই নিয়ে এলাম। অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম। বৈঠকখানা ঘরে
আমাদের বই রাখার তাক, সেখানে একটা পুরনো চিঠি পড়েছিল। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার। আমরা করলাম কি, ওই চিঠিটা দিয়েই ঘড়িটা তাপ্পি মারলাম, এ সিট অন ইচ সাইড, এবং করলাম কি, দুপাশে তাপ্পি মারার জন্য দুটো কাগজ সাঁটলাম, অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। তারপর আগুনে ওটা শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, ব্যাস, তারপর ঘুড়ি ওড়ানো শুরু করলাম, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। আর আমাদের ঘুড়িটা একেবারে পাখির মতন উঠতে লাগলো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, চমৎকার বাতাস বইছিল, অ্যান্ড ইট শোড, আমাদের ঘুড়িটা উঠতে উঠতে অনেক উপরে উঠে ভাসছিল। অল অ্যাট ওয়ান্স, তারপর হঠাৎ কি হলো, স্ন্যাপ, পটাং করে সুতো ছিঁড়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, ব্যাচেলার ক্লড, স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। হাতে শুধুই একটু সুতো নিয়ে দাঁড়িয়ে আছে, লুকিং ফুলিশ, বেকেবের মতন, কিরকম একটা বোকার মতন দাঁড়িয়ে আছে ও। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড। আমাদের ঘুড়িটা, আমাদের ভোকাট্টা ঘুড়িটা ভাসতে ভাসতে মূল ভূখণ্ডের দিকে চলেছে। ইউনিট 3, এ মান্থ লেটার, এ লেটার কেম ফর ফাদার। ঠিক 1 মাস বাদে বাবার কাছে একটা চিঠি এলো। আফটার হি ফিনিশ রিডিং ইট, বাবা যখন চিঠিটা পড়া শেষ করলেন, হিজ আইজ লুকড, বাবার চোখ এমন ছলছল করছিল, অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, মনে হচ্ছিল বাবা যেন কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড। বাবা বললেন, তোমাদের ঘড়ির কি হয়েছে তোমরা জানতে চাও? দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর উনি আমাদের পাশে বসলেন, অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, তারপর পুরো গল্পটা আমাদের বললেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড সিস্টার। আমরা জানলাম যে বাবার নাকি এক ভাই আর এক বোন ছিল। হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার, তিনি ভাইয়ের সঙ্গে খুব ঝগড়া করেছিলেন, অ্যান্ড লেফট হোম, বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। ইয়ার্স আফটারওয়ার্ডস, তারপর বহু বছর বাদে, হি ফেল্ট সরি, বাবার খুব অনুশোচনা জাগলো। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, উনি যখন ফিরে এলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, এসে দেখলেন তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, আর বোনকে তিনি খুঁজেই পেলেন না। The letter father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Mimi. যে চিঠিটা বাবা এইমাত্র পেয়েছেন, সেই চিঠিটা এসছে তার বোন আন্ট এস্থারের কাছ থেকে। ডিক আর মিমি মা, আমাদের এস্থার পিসি। She was a widow who lived hundreds of miles inland. উনি একজন বিধবা মহিলা, উনি মূল ভূখণ্ডের ভিতরে কয়েকশো মাইল দূরে থাকেন। One day when Dick and Mimi were out in the woods, একদিন ডিক আর মিমি জঙ্গলে গেছে, they discovered the kite on the top of a tree. তখন একটা গাছের মগডালে তার এই ঘড়িটা আবিষ্কার করলো, and carried it home. তারপর গাছ থেকে পেড়ে ঘড়িটা নিয়ে গেল। When their mother saw the kite patched with the letter, তারপর তাদের মা, মানে আমাদের এস্থার পিসিমা, যখন ঘড়িটা দেখলেন যে চিঠিটা দিয়ে তাপ্পি মারা আছে, তিনি ভালো করে লক্ষ্য করে, she turned pale, তিনি যেন কেমন ফ্যাকাশে হয়ে গেলেন। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এই চিঠিটাই তিনি একসময় তার দাদাকে লিখেছিলেন। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, আর ফিলিপা হলো তার মায়ের নাম, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, আর ক্লড ছিল তার বাবার নাম। শি নিউ হু উই মাস্ট বি, তিনি তো জানতেনই তাহলে আমরা কারা। সো শি স্যাট ডাউন, তাই তিনি সঙ্গে সঙ্গে বসে পড়লেন, অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, এবং বিগ হাফনের উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, সেই চিঠিটাই বাবা পেয়েছেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট, পরদিনই বাবা চলে গেলেন, অ্যান্ড ব্রট আন্ট ইস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। ইস্থার পিসিমা, ডিক, মিমি সবাইকে নিয়ে আমাদের এখানে চলে এলেন দ্বীপে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারপর থেকে তো ওরাও আমাদের সঙ্গেই আছে। আন্ট ইস্থার ইজ দ্য ডিয়ার, আমাদের ইস্থার পিসিমা না খুব ভালো। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি, আর আমাদের দুই পিস্তুত ভাই বোন ডিক আর মিমি আর টু জলি। ওরা যে কতটা হাসি খুশি, যে ফর ওয়ার্ডস, যে ভাষায় বলে বোঝানো যাবে না। বাট দ্য বেস্ট অফ ইট অল, তবে সব থেকে দারুণ ব্যাপার যেটা হয়েছে, দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, যে আমাদেরও এখন আত্মীয় আছে। তাহলে আমরা আওয়ার আনায়কারী গল্পটা পড়লাম। আমরা দেখলাম দুটি শিশু, ক্লড আর ফিলিপার হারিয়ে যাওয়া ঘড়ি তাদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের সবাইকে ফিরিয়ে দিল। তাহলে গল্পের নামটা আমরা আওয়ার রানওয়ে কাইট রাখা হয়েছে দেখলাম, কারণ কি হারানো একটা ঘড়ি আলাদা হয়ে যাওয়া একটা গোটা পরিবারকে আবার একত্রিত করে দিল।
এবং সবচেয়ে বড় কথা যে আবার পরিবার একত্রিত হলো, আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের রিলেশনশিপ বা সম্পর্ক, এই সব কিছু একটা মূল্য আমরা যেন বুঝতে শিখলাম। আমরা এই শিক্ষা লাভ করলাম যে সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকাটা কত আনন্দের, নিঃসঙ্গতা কত যন্ত্রণার। তো আজকে এই পর্যন্তই। আমরা এই গল্পটার সম্পূর্ণ যে এক্সারসাইজগুলো সেটা পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আগামীকালে আপলোড করব। আজকে এই পর্যন্তই থাক, তাহলে সকলে ভালো থাকো। আর অবশ্যই আমার ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটি টিপে দিও।